কাল সকাল 8টা থেকে খোলা শুরু হবে ইভিএম এবং ধীরে ধীরে ছবিটা পরিষ্কার হয়ে যাবে যে এই 2024-এর লোকসভা নির্বাচনে কি ফল হতে চলেছে, দেশে কি ফল হতে চলেছে। বাংলায় 42টি আসনে ভোট গণনার জন্য 55টি গণনা কেন্দ্র করা হয়েছে। এরকমই 2টি গণনা কেন্দ্র থেকে 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার, পদ্মপুকুর থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন এবং একেবারে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে থেকে আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন। আমি শুরুতে সন্দীপ এইটা তোমার থেকে জানতে চাইবো, সকাল 8টা থেকে কাউন্টিং শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে এই মুহূর্তে একবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রস্তুতির ছবিটা তোমার থেকে জেনে নিতে চাইবো সন্দীপ। কড়া নিরাপত্তা বলয়, মাছি গলার জো নেই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে। আর স্ট্রং রুম তৈরি করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পিছনেই হচ্ছে স্ট্রং রুমের প্রথম দরজা, প্রথম এখানে নিরাপত্তা বলয়। সেখানে তুমি দেখতে পাবে যে বাইরে সশস্ত্র রাজ্য পুলিশ এবং ভেতরে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী কলাপসেবল গেটের ওপারে মোতায়েন করে রাখা হয়েছে। পরপর সাজিয়ে রাখা হয়েছে এখানে বিভিন্ন ট্রাঙ্ক দেখতে পাচ্ছ, তাতে করে ইভিএম নিয়ে যাওয়া হবে স্ট্রং রুম থেকে গণনা কেন্দ্রের দিকে। এখানে পরপর সেই সমস্ত ট্রাঙ্ক সাজানো রয়েছে, এখান থেকেই এই ট্রাঙ্কবন্দি হয়ে এখানে ইভিএম পৌঁছাবে গণনা কেন্দ্রে। আর আমার সঙ্গে রয়েছেন আমার চিত্র গ্রাহক, তাকে বলবো দেখাতে একেবারে স্ট্রং রুমের যে কলাপসেবল গেট, সেই কলাপসেবল গেটের ওপারে আরো 2টি কিন্তু নিরাপত্তা বলয় রয়েছে। এটা হচ্ছে বলয়ের প্রথম ধাপ, যে পথে এই গণনা কেন্দ্রের ভেতর থেকে ইভিএমগুলি গিয়ে পৌঁছাবে টেবিল পর্যন্ত, সেখানে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যারা আসবেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ঢুকবেন এবং গণনা কেন্দ্রে যারা গণনার দায়িত্বে থাকবেন, সরকারি কর্মীরা, তারা ভোট কর্মীরা, তারা সেই টেবিলে পৌঁছাতে গেলে তাদের কিন্তু বেশ কয়েকটি নিরাপত্তা বলয় টপকে তারপর সেখানে যেতে হবে। পরিচয়পত্র ছাড়া ভেতরে যাবার কোনো সুযোগ থাকছে না। একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছানোর আগে একেবারে সেই ঘেরাটোপ তৈরি করে দেওয়া হবে আকাশবাণী ভবনের সামনে। সেখান থেকে প্রথম পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরের দিকে। তারপরে তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের গেটে তো দেখাতেই হবে পরিচয়পত্র, এবং চত্বরে ঢুকে পড়লেও তারপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে মূল দরজা সেখানে পরিচয়পত্র দেখিয়ে তারপর টেবিল পর্যন্ত পৌঁছাতে হবে। এই হচ্ছে নিরাপত্তা বলয়। আর প্রত্যেকবার যা থাকে, যেটা এখন আমি এই মুহূর্তে এখান থেকে দেখাতে পারছি না, কেননা সেই নিরাপত্তা বলয়ের ভেতরে আজকে যাওয়ার অনুমতি নেই। সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে যে গ্যালারি রয়েছে, সেই গ্যালারির বিভিন্ন অংশ বিভিন্ন পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, বিভিন্ন বিধানসভা কেন্দ্র অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে। সেখানে বসবেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং যারা ভোট কর্মীরা, তারা থাকবেন তার জালের অপর প্রান্তে, অর্থাৎ স্টেডিয়ামের মধ্যখানে। সেখানে তৈরি করা হয়েছে কাউন্টিং এর টেবিল। এইভাবে কিন্তু নিরাপত্তা বলয়টা তৈরি করা হয়েছে। এখন আমি স্ট্রং রুমে ঠিক বাইরের ছবিটা দেখাচ্ছি, যেখানে কড়া নিরাপত্তা বলয় ঘিরে রাখা হয়েছে স্ট্রং রুমকে। অর্থাৎ নেতাজি ইনডোরের ছবিটা আপনাদের সামনে রাখলাম। নির্বাচন কমিশনের দফতরে চলে যাব, যেখানে রয়েছে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, একাধিক অভিযোগ, নালিশ বিরোধীরা কিন্তু করেছে নির্বাচন কমিশনের দফতরে এসে। আগামীকাল ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে হয়, বিশেষ কি ব্যবস্থা নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে? দেখো, অবশ্যই একাধিক অভিযোগ এসেছে, কিন্তু সেই সঙ্গে কিন্তু কাউন্টিং এর জন্য নির্বাচন কমিশন রীতিমতো প্রস্তুত রয়েছে। 507 জন প্রার্থীর কালকে ভাগ্য নির্ধারণ হবে এবং জানিয়ে রাখি এর জন্য কিন্তু ত্রিস্তরীয় বলয় থাকছে। প্রথম দিকে থাকছে একদম ফার্স্ট যে বলয় থাকছে সেখানে স্টেট পুলিশ, মাঝখানে আর্মড পুলিশ এবং একদম ভেতরের দিকে থাকছে সেন্ট্রাল ফোর্স। ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে কিন্তু এই কাউন্টিং হবে এবং জানিয়ে রাখি 55টি যেমন কাউন্টিং সেন্টার রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে 418টি কাউন্টিং হল এবং 4944 কাউন্টিং টেবিল। এবং তার সঙ্গে বলে রাখি 17 রাউন্ডে গণনা হবে এবং সর্বোচ্চ গণনা হবে 23 রাউন্ডে এবং 9 রাউন্ড সর্বনিম্ন। কোথায় 23 রাউন্ডে গণনা হবে সেটাও বলে দিচ্ছি, যেটা হচ্ছে শীতলকুচি 310 নম্বর বুথ এবং দিনহাটার 318 নম্বর বুথ। এখানে ভোট গণনা হবে 23 রাউন্ডে। অন্যদিকে চোপড়ার 251 নম্বর বুথের সর্বনিম্ন 9 রাউন্ডে ভোট গণনা হবে এবং 25,000-এরও বেশি কাউন্টিং পার্সোনাল রয়েছে এবং ইনক্লুডিং
বলা যেতে পারে যে ওখানে মাইক্রো অবজারভার থাকবে, এক একটি টেবিলে তো সেখানে রয়েছে সুপারভাইজার, কাউন্টিং সুপারভাইজার যেমন থাকবে, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবে, অন্যদিকে থাকবে কাউন্টিং তোমার মাইক্রো অবজারভার থাকবে। অবশ্যই কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু এই কাউন্টিং করা হবে। একাধিক অভিযোগ এসেছে যেখানে কিন্তু বিজেপির তরফ থেকে এবং সিপিএমের তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে সেখানে নেওয়া হচ্ছে কোনো ক্যাজুয়াল পার্সোনালকে যেন না নেওয়া হয়, ক্যাজুয়াল লোককে যেন নেওয়া হয় যারা কন্ট্রাকচুয়ালে রয়েছেন, এবং একাধিক অভিযোগ তারা রীতিমতো লিস্ট করে দিয়েছেন সিও দপ্তরে। সেক্ষেত্রে কিন্তু সিও অবশ্যই জানিয়েছেন যে এ ব্যাপারে তিনি কথা বলবেন, বিষয়টি খতিয়ে দেখবেন যাতে কোনো ক্যাজুয়াল লোককে যারা কন্ট্রাকচুয়ালে কাজ করছেন তাদেরকে যেন কাউন্টিং প্রসেসে না রাখা হয়। অবশ্যই ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে, কড়া নিরাপত্তা রয়েছে, স্ট্রং রুমে যেমন একেবারে কড়া নিরাপত্তা যেমন রয়েছে, কড়া নজরদারি রয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে, প্রথমে রাজ্য পুলিশ, তারপর সশস্ত্র পুলিশ এবং সবশেষে কেন্দ্রীয় বাহিনী, এরকম ত্রিস্তরীয় নিরাপত্তা, এবং পুরোটা সিসিটিভি মনিটরিং এর মধ্যে দিয়ে হবে এমনটা জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে।